नमस्कार बंधुरा चले एसेছি আবার একটা নিরামিষ রেসিপি নিয়ে। অনেকেই তো এই স্টাফড আলুর দম বিয়ে বাড়িতে খেয়েছেন, কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখুন, দেখবেন কত সুন্দর লাগে। তাহলে প্রথমেই এরকম সাইজের আলুগুলো আমরা খোসা ছাড়িয়ে নেব। তারপরে ওর সামনের দিকের মুখটা হালকা করে কেটে নিয়ে তারপরে এই স্কুপারের সাহায্যে ভিতর থেকে গর্ত করে নেব। এইভাবে সমস্ত আলুগুলো গর্ত হয়ে গেল। এরপর আমরা আলুগুলোকে সামান্য করে লাল লাল করে ভেজে নেব। তার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, কিছুটা পরিমাণে লবণ দিয়ে লালচে করে আপনাদের ভেজে তুলে রাখতে হবে। এরপর আমরা একটা পুর বানিয়ে নেব, যার জন্য প্রথমে এর মধ্যে নিয়েছি পনির, কিছুটা হচ্ছে কাজু কুচি, সামান্য লঙ্কা, লবণ, হলুদ, গরম মশলা দিয়ে সমস্ত মিশ্রণটা আপনাদের ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার এই পুরটাকে আপনাদের আলুর মধ্যে ভালোভাবে ঠেসে ঠেসে ভরে দিতে হবে, যাতে এটা থেকে পুরটা বেরিয়ে না আসে। এইভাবে সমস্ত আলুর মধ্যে আমরা পুরগুলো ভরে রেডি করে রাখব। এরপর কড়াইয়ের মধ্যে আবার আমরা সামান্য পরিমাণে তেল নিয়ে নেব। তার মধ্যে গোটা গরম মশলা, কিছুটা কাসুরি মেথি আর দিয়ে দেবো গোটা জিরে আর কিছুটা পরিমাণে টমেটো দিয়ে সমস্ত মিশ্রণটা আপনাদের ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা, আদা বাটা দিয়ে মশলাটা ভালোভাবে আপনাদের নাড়তে থাকতে হবে। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, চিনি দিয়ে মশলাটা আপনাদের ভাজা ভাজা করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা এবং কাজু বাদামের পেস্ট দিয়ে সমস্ত মশলাটা আপনাদের তেল ছেড়ে আসা পর্যন্ত কষাতে থাকতে হবে। এবার আপনারা এখানে দিয়ে দেবেন পরিমাণ মতো জল, খুব একটা জল দেবেন না, সামান্য জল দিয়ে এরপর ওই ভেজে রাখা স্টাফড ভরা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে 3 থেকে 4 মিনিট ফুটে উঠলেই দেখবেন আলুটা সেদ্ধ হয়ে গেছে। তারপর নামানোর আগে দিয়ে দেবেন আবার কাসুরি মেথি, কিছুটা পরিমাণে নারকেল কুচি, ব্যাস তারপরে নামালে রেডি হয়ে যাবে কিন্তু একদম বিয়ে বাড়ির স্টাইলে স্টাফড আলুর দম। তাহলে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব